আজকে আমাদের ভিডিও করতেছে হচ্ছে আব্রাহিম, জানি না কেমন দেখা যাচ্ছে। তো নূরজাহান হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও। হ্যাঁ, এটা আব্রাহিমের জন্য চ্যালেঞ্জ, যেন আব্রাহিম ভিডিও করতে পারবো। ভিডিও করতে পারতেছো তো? সামনে যাও, আর একটু উপরে উঠাও। ওকে, তো আমার জন্য একটা চ্যালেঞ্জটা হচ্ছে চিকন হওয়ার চ্যালেঞ্জ। মানে নূরজাহানের কথা মতো হচ্ছে আমি মোটা। আমি লাস্ট হচ্ছে আপনাদেরকে একবার খালি গায়ে ভিডিও দেখাই, এরপরে ইনশাল্লাহ নিজের ইচ্ছার খালি গায়ে আপনাদের সামনে আসবো না। হ্যাঁ, খালি আজকে আমার ভুঁড়িটা দেখাই, যে ভুঁড়ির জন্য আমি অপমান নিতেছি। এই দেখেন, এই ভুঁড়ির জন্য ধরো ভুঁড়িটা সামনে লিয়ে দিব অনেকটা। তো ভুঁড়ি হচ্ছে এই বাবা তো এই ভুঁড়ির জন্য হচ্ছে আপনারা এটা আমার দেখেন, বটুসকে ধরো। এই দেখেন, এই হচ্ছে আমার ভুঁড়ি, যে ভুঁড়ির জন্য আমি অপমান সইছি অনেক দিন। তো ইনশাল্লাহ কয়েকদিন আগে থেকেই শুরু করছি, তাও এখন বলি একবার অফিসিয়ালি যে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আপনারা আমার চিকন হিসেবে দেখতে পাবেন ইনশাল্লাহ। আমি যত চেষ্টা করতেছি, আপনারা দোয়া করেন। হ্যাঁ, চেষ্টা করতেছি। এখন আল্লাহ যদি দয়া না করেন তাহলে কিছু করেন না, আর আপনারা যদি দোয়া না করেন, আপনারা দোয়া করলে হয়তো আল্লাহ আরও বেশি দয়া করবে। হ্যাঁ, তো এই ভুঁড়ি ইনশাল্লাহ, এই ভুঁড়ি স্বাস্থ্য দেখে নেন তো আপনারা, কীরকম কী আর কতটুকু কমতে পারি এটা দেখবেন। আমি ওজনটা মাপাবো, মানে ওজন মাপাইয়া কমেন্টে আপনাদেরকে বলে দিই এই হচ্ছে আমার আসল ভুঁড়ি। এই দেখেন। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। দেখেন, আমাকে অপমানের সাথে সাথে আমাকে অপমান করা হচ্ছে আমি নাকি মোটা। তো চিকন হওয়ার জন্য হ্যাঁ দাও, ধুয়ে দাও ওটা ধুয়ে দাও। তো প্রথম হচ্ছে লাউ আনছি বড় একটা। লাউ হচ্ছে বেশি বেশি খেতে হবে। তারপর হচ্ছে একটা ইউনিকই বলবো, কারণ হচ্ছে আমি দেখছি প্রথমবার এই কালারের জামরুলের। এটা লাল হয়, সবুজ হয়, সাদা হয়, কিন্তু এটা লাল না, এটা হচ্ছে পিঙ্ক কালার। হ্যাঁ, আবার পিঙ্ক কালার একটা আছে, সেটা পুরোপুরি পিঙ্ক। এটা পুরোপুরি পিঙ্কও না, আবার পুরোপুরি সবুজও না। হ্যাঁ, এই কালারের এটা আমাদের কাছে জামরুল, ওটা হচ্ছে এটা একটু ভালো টেস্ট। তো এটা আনছি। এরপর হচ্ছে আনছি ওটস। তারপরে আনছি হচ্ছে ব্রাউন রাইস। হ্যাঁ, ব্রাউন রাইস কয় টাকা নিল? এটা হচ্ছে এসিআই কোম্পানির 135 টাকা 1 কেজি। আর ওটসটার দাম নিচ্ছে ওটস হচ্ছে এই কোম্পানির, এটা কী কোম্পানি কে জানে। তবে হচ্ছে ভালো ওটস আমি নিব এর পরে। আগে এটা খাই দেখে, মানে ওটস আমার জীবনে প্রথম খাওয়া তো এটা, ওই জন্য একটু করে দেখতে। এটা দাম কত? এটা হচ্ছে 350 টাকা। তারপরে আনছি হচ্ছে পিঙ্ক সল্ট। হ্যাঁ, যদি এটা ওই অরিজিনাল যে পিঙ্ক সল্টটা পাই নাই, মানে এটা হয়তো অরিজিনাল কিনা জানি না, আল্লাহ ভালো জানে। আর জানে ওরা 77 টাকা দাম, দেখে মনে হয় না যে অরিজিনাল। যাই হোক, আর একটা ইম্পর্টেন্ট খাবার আনছি, সেটা হচ্ছে কাঠবাদাম। এই কাঠবাদামের নাকি 1000 খাবারের তালিকা করা হয়েছে। ওই যে ডাক্তার তাসনিম যারা, উনি বললো যে 1 নম্বর হচ্ছে এই খাবারটা। হ্যাঁ, এটার মধ্যে নাকি অনেক বেশি পুষ্টিগুণ। তো আচ্ছা, খাবো না। তারপর আনছি যে কলা ওটসের সাথে খাওয়ার জন্য, খেজুর ওটসের সাথে খাওয়ার জন্য। খেজুর অনেক দামি খেজুর আনতাম, কিন্তু টাকায় হয় নাই, অনেক টাকা খরচ হয়ে গেছে এগুলোতেই। পরে হচ্ছে আনছি ব্রাউন আটা। হ্যাঁ, এই যে আচ্ছা, ওটসের সাথে আমরা এই খাবো, এই তো এটা কই, চিয়া সিড দিয়ে একটা পুডিং বানাবো। এটা চিয়া সিডের ইয়া না, বাটাটা ই করছিল ওনার, চিয়া সিডেরই তো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু অনেক দিন রাঁধছি, খাই নাই। ডেট আছে তো? আর ডেট কি আছে? খাইছে তো? ধরো তো ডেটটা দিয়ে তো। কী মাসে এখন আল্লাহ জানে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই তো না, কি কয় মাস চলতেছে এখন? আচ্ছা, এটা দেখা যাবে না, আপনাদের দেখে নিলেন ডেট আছে কিনা। এই হচ্ছে কথা, এই হচ্ছে খাবারগুলো আমি খাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর মানে সব ধরনের খাবার খাওয়া বন্ধ করে দিই, যেমন ধরেন মাংস, তারপর হচ্ছে তেল জাতীয় খাবার। তেল যেমন আজকে লাউ রান্না করবো, একেবারে তেল অল্প দিব। হ্যাঁ, তারপর হচ্ছে মানে সব কিছুতেই তেল তো খাই না। আবার কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস ওগুলো খাওয়া একবার বন্ধ করে দিই, যেগুলো আমি খাওয়া ছাড়া থাকতে পারতাম না। বিশেষ করে পাওয়ার খাইতাম অনেক বেশি, সেগুলা সব বন্ধ করছি না, করছি কিনা। আর আরও অনেক ওয়ার্কআউট, যেটা ওটাও করতেছি। সন্ধ্যার পরে অনেক দৌড়াদৌড়ি করতেছি, সকালেও করতে হবে। সকালে ছাদের মধ্যে দৌড়িতে শরম করে ভাই। এই জন্য সন্ধ্যা চলে। হ্যাঁ বাবা, শরম করে। প্রথম বানাবো তো দাও, এটা হচ্ছে পুডিং একটা।
দাও ওটস কেমন এই জীবনে প্রথম দেখলাম সামনে সামনে। এর আগে আমি দেখছি এক ভাইয়া খাইতো, আমি এক জায়গায় ছিলাম, ওখানে ওই ভাইয়া জিম করতো, তো উনি ওটস খেতে হতো, হয়েছে নাকি আল্লাহ জানে। আর দু কিন্তু এটা কিসের তৈরি ওটস? হুম, ওটা তো চাল, ওটা দেবো কেন? আর নিয়ে দেবা দুধ দেওয়া লাগবে, দুধ। সব হ্যাঁ সব দুধ দাও, বিসমিল্লাহ। তো এটা গিয়ে হোক, তারপরে ও টক দই দিয়ে দাও চামচ দিয়ে। আল্লাহ এই জানে কেমন কি হয়, তুই জারি করে লাগবে না, দিয়ে দাও। টক দইয়ের পরিমাণ কম, না দাও, হ্যাঁ নাড়া দাও। পরে হচ্ছে এটা খাওয়ার সময় হচ্ছে দেখি আর কি কি দেওয়া যায়, কোনো ফ্রুটস চাইলে এটা দিয়ে ম্যাঙ্গো দিয়ে করা যায়, আম দিয়ে। আল্লাহ আবার আব্দুল উঠছে বাবা বাইরে যাও না কতটুকু তেল দিয়ে লাউ রান্না করতেছি, দাও দাও। এই তেল, আর কোন তেল দেওয়া হবে না ইনশাআল্লাহ। নুরজান বলতে শেষ পর্যন্ত সেকন্ড যদি না হইতে পারেন এত কিছু করে রে কও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরিবর্তন করে অলিভ অয়েল খাওয়া শুরু করবো ইনশাআল্লাহ। কারণ অলিভ অয়েল যেহেতু নবীজি খাইছেন, তো সবচেয়ে ভালো তেল এটাই। হ্যাঁ, আর দেখেন এটা অনেকে ইসলামকে অস্বীকার করে যে নবীজি যে তেলটাকে ভালো বলছে সেই তেলটাই দাম সবচেয়ে বেশি, আর সেই তেলটাই সবাই বলে সবচেয়ে ভালো। তাইলে এখনো বুঝলো না যে আসলে মানে নবীজি যে সত্য নবী, আল্লাহ যে সত্য, এটা বুঝলো না এখনো। 1400 বছর আগে একজন মানুষ বলে গেছে এই তেলটা ভালো, আর সেই তেলটাই ভালো হইতে হইলো নাকি? হ্যাঁ, এমনি এমনি হয়ে গেল। আল্লাহু আকবার। নুরজান রাগারাগি করতেছে অনেক বেশি, কারণ তেল নাই দেখে হইতেছে না, মানে পেঁয়াজ ভাজা হইতেছে না তো। দাও দাও, নুরজান কামাই গেছে, প্রচন্ড প্রচন্ড গরম এখানে। দেখি এখন সমস্যা হচ্ছে খালাম্মা মানে খালুরে পাঠানোর কথা এই রান্না করে বানানোর জন্য, আমাদের খুঁটি তো রেডি। এখন খালু আসবে আসবে বইলা 2 দিন লেট করছে, এখন আবার আজকে ফোন দিয়েছে, এখন আবার বলতেছে যে আজকে হচ্ছে ওনার মানে আমাদের এই খালাতো ভাইয়ের ওয়াইফের বেবি হবে। হ্যাঁ, তো সেটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে, হাসপাতাল যাওয়া লাগছে। কারণ কথা হচ্ছে আগে আইসা বললে হয়ে যেত, হ্যাঁ আগেও লেট করছে, এখন আবার এই বেবি হবে এটা নিয়ে দৌড়দৌড়ি করা লাগছে। কারণ আল্লাহ পাকি জানে ভাই, কারণ বৃষ্টি হয়ে গেলে তখন আর এই রান্নাঘর বানানো হবে না হয়তো। কারণ হচ্ছে রান্নাঘরে মাটি দেওয়া লাগবে, উঁচু করা লাগবে, তারপরে আপনার কি বলে রান্নাটা বানাইতে হবে, তারপর হচ্ছে এই বাড়ির চারপাশে হচ্ছে মানে উঁচু করে মাটি দিতে হবে। হ্যাঁ, এই যে পাড় পুকুরে পাড় দেখতে পাচ্ছেন না, এই পাড়েরই এই সাইডে যে পাড় আর কি আমাদের, হ্যাঁ সাইডে যেখানে আম গাছগুলো, সেই পাড় আরও উঁচু করতে হবে। উঁচু করে তারপর হচ্ছে বাড়িতে মাটি ফেলবো ইনশাআল্লাহ, যে বালুর যেই কথাটা, হ্যাঁ বাড়ি বরানোর কথাটা, তো সেটা করব। এখন যদি বৃষ্টির আগে না আসে খালু, তাহলে হচ্ছে আবার পানি ভরে যাবে, তাহলে আর মাটি তো কাটতে পারবো না ভাই, এই চুলার উপর রান্না করে দিতে পারবো না। আর ওই চারপাশে মানে এসে ওরা পুকুরে পাড়ে বা চারপাশে বাড়ির চারপাশে দিতে পারবো না। আল্লাহ পাক যদি দয়া করে আর কি, এখন আর এছাড়া কোনো অপশন নেই। এসে দিও না, দিও না, দিও না। নুরজান আবার আমার উপর রাগারাগ করবে, কারণ হচ্ছে মরিচ দাও 1 চামচ, আর হলুদ দিবা একেবারে অল্প, তরকারি হলুদ জন্য না দেখা যায়। দেখেন নুরজান আমার রাগ করে এতটুকু দিচ্ছে, হলুদই নাই, দাও। আসলে দেখেন মানে কোনো জিনিস অনেকদিন ধরে রান্না করছে, তো তো হঠাৎ করে অন্যরকম করতে গেলে তো একটু অসুবিধা হবেই। নুরজান বলতেছে খাইতে কেমন লাগবে আল্লাহ জানে, ইনশাল্লাহ ভালো লাগবে ইনশাল্লাহ। যদিও মুখে খাবার মজা লাগে, বেশিরভাগটা হচ্ছে তেলের কারণে আমার মনে হয়। এখন দেখি কেমন লাগে, যেমনই লাগুক ভাই, এইবার শুরু করছি আর থামা যাবে না। লাউ দিয়ে দিছি, লাউ একটা বড় লাউ আনছি, ভালো লাউ, লাউটা কচি আছে। বাজারে ভাই কচি লাউ নেই, দোকানদাররা কি চালাক, তারা বলে কি জানেন,
বলো ভাই গরমকালে লাউ তো শক্তই হয়, তাহলে শক্ত যদি হয় তাহলে এটা নরম হইলো কেন? মানে আমরা সবাই টিপে টিপে দেখি না নখ দিয়ে, তো দেখলাম সবগুলো শক্ত। বলে ভাই এগুলো গরমকালের জন্য শক্ত, তো পরে তাহলে এটা তাহলে কেমন হইলো নরম? তার মানে বোঝা গেল তারা মিথ্যা বলছে। হচ্ছে আমাদের মানে আমার হ্যাঁ আমার আজকের খাবার অল্প কয়টা ভাত, এই যে হাতের মধ্যে মুঠোর মধ্যে আসে এই কয়টা ভাত, আর অনেকখানি হচ্ছে মানে লাউয়ের তরকারি, তেল কতটুকু যেটা দেখছেন আপনারা, আর মাছ যেটাতে তেল দেওয়া লাগছে ভেঙে গেছিলো, তো কি আর করা, হ্যাঁ এই মাছগুলো মানে খাওয়া হবে না এখন, মানে যতদিন মধ্যে চিকন না হচ্ছি। হ্যাঁ তো দেখা যাক কেমন লাগে। হ্যাঁ লাউ কতটা মজা লাগে কারণ সিদ্ধ তো বেশি হয় না জান, অনেক বেশি। ওটা তো শক্ত, আমি এক পাল্লা হারাই দিছি। তো তুমি আমার মিথ্যা কেন বললো? কই মিথ্যে কথা বলছি, আমি কইতে আমি রাগ করতে পারি না। বোতল বাদ নাও। হালকাটা চালানো লাগে আর কি, অত শক্ত না। দেশ অনেক দূর দিয়েছে তাই না? অনেক দূরে। এই রকেট টান দে, পর দেখতেছি। আর রকেট না তো প্লেন। এই দেখেন সকালবেলা কি খাই, আটা রুটি, ডিম সেদ্ধ ডিম, এটা হচ্ছে চিয়া সিড, এটা শুনবেন না আপনি, এটা অনেক স্বাস্থ্যকর একটা খাবার। আর এটা হচ্ছে পিঙ্ক সল্ট, মানে অন্য একটা লবণ। হ্যাঁ এই প্রকার নাস্তা, একটা শশা খাবো। জান যাই আল্লাহ নামলে পড়ালেখা করেন ভাই, ইনশাআল্লাহ দোয়া করে নাম চলবে। হ্যাঁ পড়ালেখা করার জন্য মোবাইল বাদ নাকি? মোবাইল ব্যবহার মোবাইলে করছেন বাদ কয়দিন ব্যবহার করছেন? কবে? এবার পরেছে 14 দিন ভাই। 14 দিন, বাবা এই বেশি তোমাকে ভাই সব কিছু হালাইছে জান। হ্যাঁ মাদ্রাসায় চলে যাবে আজকে, 14 দিন থাকছেন, অনেক ছুটি পেয়েছেন ভাই। 14 দিন তো কম না ভাই, অনেক ছুটি, অনেক ছুটি। চাকরিজীবী মানুষের থেকে বেশি। চাকরিজীবী মানুষ এত বড় ছুটি পায় না। এক সপ্তাহ এক সপ্তাহের জায়গায় আপনি ডাবল পাইছেন। যাই, সবাই দোয়া করেন, হ্যাঁ দোয়া করিয়েন, পড়ালেখা করতে পারি ইনশাআল্লাহ। জান আমি ফোন ধরবে না মনে হয়। আচ্ছা। আল্লাহ কথা কয়, বলতে মারা ভাই। রাখ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মাদ্রাসায় চলে যাবে এখন, শুক্রবার জুমার পরে চলে যাবে। আমার সাইকেলটা ওনার কাছেই রাখছিলাম, তো আজকে দিয়ে গেল প্রায় 6 মাস পর মনে হয়। আমি রাখছিলাম তো চালাচ্ছে, মানে একটা মাদ্রাসা এখানে ছিল, তো সেখানে ভাবছিলাম যে উনি যদি মাদ্রাসা যেয়ে আসতে পারে তাও যদি এর বিনিময়ে কোনো সব পাওয়া যায় আর কি। তো এই হচ্ছে আমার রাতের খাবার, একটা রুটিতে যুগে তুলে খাইতে পারবো কিনা জানি না, নাহলে একটা রুটি নেওয়া লাগতে পারে, তবে একটা দিয়ে খাইবে। একটা দিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে। আর এই হচ্ছে চিয়া সিড ভিজিয়ে রাখছি, এই হচ্ছে রাতের খাবার। আল্লাহ আল্লাহ তুমি দয়া করো মালিক, চেষ্টা করতেছি। ও সালাদ, এই শসাটা কাটো। তো এখন খালি টানা লাউ খাইতেছি। হ্যাঁ আর এটা পিঙ্ক সল্ট আনছি না ভাই, এগুলো কি সল্ট, বমি আসতেছে মানে আমার, কারণ হচ্ছে এগুলোর মধ্যে কেমন জানি বালি বালি। হ্যাঁ মানে এই স্বপ্নর পিঙ্ক সল্ট, এগুলো আসলে পিঙ্ক সল্টের জাতই না, দাম যে কম। হ্যাঁ মাত্র কয় টাকা? 77 টাকা দাম। 77, হ্যাঁ 77 টাকার দামের পিঙ্ক সল্ট বোধহয় এরকমই হয়। হ্যাঁ খুবই বাজে, মানে একবারে বালি ভাই, এর একবার মুখে দিয়েছি মানে আমার মনে হচ্ছে আমি ফালাই দিই এরকম ভাই, মানে আমার এত খারাপ লাগছে এটা। আল্লাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ। এটা খাবারের জিনিস, ওইটা এরকম বাজে হইতে পারে, পুরো বালি মনে হইতেছে ভিতরে, সব না। হ্যাঁ কিন্তু হঠাৎ দেখে যে বালি বা এটা চিন্তা করলে বমি আসতেছে। যাক খাই লাল আটার রুটি। এখন শুনলাম যে ওর রুটির চাইতেও নাকি মানে খালি সবজি খাওয়াই ভালো, লাগলো ওইটাও করুন ভাই। একবার চিকেন হয়ে নেই, তারপর ইনশাল্লাহ পেট ভরে সব মাছ মাংস সব খাবো, কিন্তু পাশাপাশি হচ্ছে যেই মানে ওয়ার্কআউট বলেন, কায়িক পরিশ্রম বলেন, সবগুলা সাথে সাথে রাখবো। কারণ একবার মোটা হয়ে গেছি তো ভাই, এটা কমাইতে গেলে কষ্ট তো করাই লাগবে, তাই না? মোটাটার একদিন হয় নাই। যাক দোয়া করুন আপনারা। হ্যাঁ আসসালামু আলাইকুম। শশা খাবো আর হচ্ছে লাউ আর রুটি, মানে অনেক সবজি খাইতে মনে চায় ভাই, সল্টেড ভেজিটেবল, বিশেষ করে হচ্ছে যে ফুলকপি, তারপরে হচ্ছে ব্রোকলি, তারপরে হচ্ছে আপনার
কি বলো, আরও অনেক কত সবজি থাকে না যেগুলো দিয়ে সলিড ভেজিটেবল করা যায়, খেতে অনেক মজা। গাজর, ওগুলো তো কোনোটাই নাই বাজারে ভাই। হ্যাঁ, একদিন গাজর পাইছিলাম তো 200 টাকা কেজি। 200 টাকা কেজি দিয়ে গাজর তো আমরা খেতে পারবো না। আর অন্য অন্য যেমন ফুলকপি, ব্রকলি, ওগুলো তো নাই। তো শীতকালের জন্য ডায়েটটা হলে ভালো হইতো। যাক, যা হয়েছে চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। দোয়া করবেন, হ্যাঁ।